শাশুড়িকে নিয়ে পালালো জামাই এবং গত এক মাস যাবৎ অন্য জায়গায় ঘর ভাড়া করে থাকতো দুজনে। জানা যায় এই গুণধর জামাইয়ের নাম সানোয়ার খা। তার প্রথম সংসারে দুটো সন্তান রয়েছে। আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়ে এসেছিল, সম্পর্কে শাশুড়ি হয়, নিয়ে চলে এসেছিল। নিয়ে আনার পর আমরা খবর পাই যেখানে আছে, যে আমরা আসি, এসে আমরা বললাম তাহলে গ্রামকে নিয়ে যাবো। গ্রামকে নিয়ে যেয়ে একটা, যেহেতু আমার ভাগনাটার সংসার আছে, দুটো ছোট ছোট ছেলে, মেয়েটারও সংসার আছে, একটা ছোট বাচ্চা, যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায়, যাতে সংসারগুলো ভালো হয়, সে চেষ্টা করছিল। দুই পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের দেখা মেলেনি। অবশেষে গতকাল কতুরপুর আহিরপাক সংলগ্ন এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখে পরিবারের লোকজন এবং তাদের দুজনকে আটকে দেয়। অবশেষে কতুলপুর থানার পুলিশ এসে দুজনকে নিয়ে যায়। আবার পুলিশ গাড়ি এলো, এসে নিয়ে গেল পুলিশ গাড়ি। কি নাম ওনাদের? আমার ভাড়াটার নামটা জানি, মেয়েটার নামটা জানি না। জানা যায় এই মহিলা সম্পর্কে সানোয়ারের শাশুড়ি হয়। শাশুড়ি জামাইয়ের এই বিরল প্রেম কাহিনী নিয়ে অবশেষে কবিতা লিখে ফেললেন পূর্ণেন্দু চ্যাটার্জি। শুনুন। আজ আমাদের একটি কবিতা শোনাবো, জামাই শাশুড়ির প্রেম। শোনো শোনো বন্ধু সকল, শোনো দিয়া মন, জামাই শাশুড়ির প্রেমের কথা কলিব এখন। কলিকালে মানুষ কত নিচে নেমে যায়, আজ শাশুড়ির প্রেমে মজে হাবুডুবু খায়। এই তো সেদিন গিয়েছিলাম নন্দ ঘোষের বাড়ি, দেখি উঠোন মাঝে পড়ে আছে খালে ভাতের হাঁড়ি। নন্দ বেটা শুয়ে আছে ভীষণ মনমরা, কালকে রাতে শাশুড়ির সাথে সে পড়েছে ধরা। লজ্জায় বউ পালিয়ে গেছে আপন বাপের বাড়ি, মধ্যরাতি হয়ে গেছে তাদের ছাড়াছাড়ি। আমি বললাম নন্দ তোমার ভীষণ বড় ভুল, আদর করে শাশুড়িকে দিলে গোলাপ ফুল, তাও আবার মধ্যরাতে ফাঁকি দিয়ে ঘুম। এই তো সেদিন দোকান হতে আমার নন্দ ভায়া শাশুড়ির জন্যে আনলো কিনে ব্লাউজ আর সায়া। ব্লাউজটা হলো ছোট, শাশুড়ি নিল না, শাশুড়ির সাইজটা নন্দের জানা ছিল না। বলল সোনা রাগ করো না, এটা হাতে ধরো, কষ্ট করে টেনে টুনে এটাই তুমি পরো। কপাল আমার 16 আনা, পকেট নাই করি, কজন জামাইয়ের ভাগ্যে জোটে কচি শাশুড়ি। তোমরা ভাবছো মিথ্যে কথা, মিথ্যে আমার লেখা, এই সমাজে এমন জামাই যায় না বুঝি দেখা। প্রমাণ আমি দিতে পারতাম, রাস্তা এখন বন্ধ, শাশুড়িকে সাথে করে পালিয়ে গেছে নন্দ। আর কিছু করার নাই। নমস্কার।